হায় রে মধু রে, আমি তো ভাঙারি ব্যবসা করবো মধু। কিন্তু এই যে এত বড় বড় মালগুলো আহে বুঝছো, এই মালগুলো তো ভাইঙ্গা ছুটা তো বেটা ব্যস্ত পারি না। আর হাত দিয়া হামর দিয়া ভাঙতে গেলে বেটা হাতের গিরা মিরা ব্যথা হয়ে যায় রে মধু রে। আমার যে এরকম মেশিন থাকতো বড় বড় মেশিন, এক মুহূর্তে মনে করে গুড়া গুড়া পাউডার ছাই কই একবারে মিক্সার করে যদি বেশি চালাতে পারতাম, তাহলে আমার ব্যবসা তো কত সুন্দর বেটা লাল বাতির মতন কি কয় হীরার মতন চলতো। আমি মনে কোটি কোটি টাকা মালিক হয়ে যেতাম বেটা আর কি। দেখুন আমরা তো অনেক কিছুই দেখেছি যে বড় বড় গাড়িগুলা যদি পুরনো হয়ে যায় বা ভাঙাচোরা পুরনো হওয়ার পরে সেগুলো বিক্রি করার প্রয়োজন পড়ে আমাদের। তো আসলেই তো এই যে গাড়িগুলো বিক্রি হয় সেই গাড়িগুলো কীভাবে তারা ভেঙে চুরে বিক্রি করে বা এই ধরনের মেশিনগুলোকে আজও বের হয়েছে আমরা কিন্তু অনেকে জানি না। তো আমার ভিডিওতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেই লোকটি কি বিশাল বড় মেশিন দানব মেশিন আকারের, সেখানে আপনার আস্তে আস্তে জিনিসগুলো তারা দিয়ে দিচ্ছে, একসাথে গুঁড়া হয়ে যাচ্ছে, মসমুসে ভাজার মতন হয়ে যাচ্ছে। বাট আমাদের বাংলাদেশে যে ভাঙারি দোকানগুলো আছে সেখানে দেখবেন যে তারা হচ্ছে হামড় দিয়ে মানে বাইরে অনেক সময় ব্যয় নষ্ট করে। কিন্তু আমাদের বাংলাদেশে যদি এই ধরনের মেশিনগুলো থাকতো আমার মনে হয় অনেকটাই সময় অপচয় হতো এবং অনেক ভাঙারি ব্যবসায়ীরা লাভবান হতো। তাই ভাঙারি ব্যবসায়ীর উদ্দেশ্যে আছে মূলত ভিডিও করা। দেখুন এই ধরনের ভিডিওগুলো বা আমাদের বাংলাদেশের সরকারেরও এরকম একটা ভূমিকা রাখা উচিত, আমি যেটা মনে করি। আর ওনাদের কী সুন্দর মানে টেকনোলজি